nubia এবার নিয়ে এলো তাদের অস্থির একটি ফোন। এই ফোনটি হলো redmagic 9 Pro। এই ফোনটিতে দেওয়া হয়েছে সব অস্থির ফিচার, কারণ এই ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগনের এ বছরের সবথেকে লেটেস্ট প্রসেসর 8 Gen 3 প্রসেসর, হাই রিফ্রেশ রেট, বিগ ব্যাটারি, বিগ ডিসপ্লে। কি নেই এই ফোনটিতে? আর যারা গেমার আছেন তাদের জন্য এই ফোনটিতে দেওয়া হয়েছে সব ডেডিকেটেড ফিচার, কারণ এই ফোনটি গেমিংয়ের জন্যই স্পেশালি তৈরি করা হয়েছে। তবে এই ফোনটি কি শুধু গেমারদের জন্য? তা কিন্তু না। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও দুর্দান্ত। এছাড়া এই ফোনটিতে দেওয়া হয়েছে ইউনিক ডিজাইন, যা দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস জানাবো, সাথে জানাবো ফোনটির দাম বাংলাদেশে কত হতে পারে, আর বাংলাদেশে কি এই ফোনটি পাওয়া যাবে কিনা। চলুন তাহলে আর কথা না বাড়ি সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো সিলভার কালারের একটি বক্স। বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স, তার ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন, পাবেন কিছু ইউজার গাইড, তারপরে পাবেন একটি ট্রান্সপারেন্ট হার্ড ব্যাক কভার, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর USB-C to C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফুললি ট্রান্সপারেন্ট। তবে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে এসেছে, একটি হলো ট্রান্সপারেন্ট ব্যাক, অন্যটি হলো ট্রান্সপারেন্ট ছাড়া। আমার কাছে ট্রান্সপারেন্ট ভেরিয়েন্টটি খুব ভালো লেগেছে। আর এই ফোনটির ব্যাক সাইডে লেখা আছে 8 Gen 3 প্রসেসরের মার্কিং করা, যা দেখতেও বেশ ইউনিক লাগছে। এবং এই ফোনটির নিচের দিকে পাবেন USB Type-C পোর্ট আর সিম কার্ড স্লট। আর এই ফোনটির উপরের দিকে পাবেন 3.5 mm হেডফোন জ্যাক। আর এই ফোনটির ডান সাইডে পাবেন ছোট্ট একটি গেমিং টাচপ্যাড, যেখানে আপনি গেমিং এর সময় টাচ করে এই গেমগুলো খেলতে পারবেন। তারপরে পাবেন একটি কুলিং ফ্যান চেম্বার, যেখানে গরম বাতাসগুলো এখানে কুলিং চেম্বার দিয়ে বের করে দেওয়া হবে, আবার ঠান্ডা বাতাসগুলো ফোনের ভিতরে ইনপুট করা হবে। তো বুঝতেই পারছেন ফোনটা গেমিং এর জন্য একটা বেস্ট ফোন। এই ফোনটির থিকনেস হলো 8.9 mm এবং ওয়েট হলো 229 গ্রাম। আর এখানে লাইটিং বার ইউজ করা হয়েছে, যা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। ওভারঅল এই ফোনটির ডিজাইনটা কিন্তু আমার কাছে একটি ইউনিক ডিজাইন লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.8 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে থাকছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। এখানে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা দেওয়ার কারণে আপনি গেমিং এর সময় বেটার এক্সপিরিয়েন্স পাবেন, কারণ এখানে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা হওয়ার ফলে আপনি ফুল ডিসপ্লে গেমিং এর সময় ইউজ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা স্টাফ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এই সেন্সরটি হলো স্যামসাং এর GN5 সেন্সর, এর অ্যাপারচার 1.57। আর এখানে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের স্যামসাং এর J1 সেন্সর, সাথে পাচ্ছেন একটি 2 মেগাপিক্সেলের সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে 8K তে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, আর 4K তে 60 fps ও ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য আগেই বলেছি 16 মেগাপিক্সেলের একটি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা কোয়ালিটি আমার কাছে এক কথায় দুর্দান্তই লেগেছে। আর এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এই বছরের সবথেকে লেটেস্ট প্রসেসর 8 Gen 3 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি এই ফোনটিতে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, কারণ এখানে AnTuTu স্কোর এসেছে প্রায় 23 লাখের কাছাকাছি। বুঝতেই পারছেন এই ফোনটিতে আপনি গেমিং এর সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর এই ফোনটি যেহেতু ডেডিকেটেড গেমিং ফোন, তাই এখানে গেমিং এক্সপিরিয়েন্স আরেকটু বেটার পাবেন। এখানে সকল ধরনের গেম আপনি হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে redmagic OS 9। এখানে সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটা কিন্তু খুবই ফাস্ট হবে। এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য থাকছে 6500 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে কোম্পানি ক্লেম করছে আপনি 25 মিনিটে এই ফোনটি ফুল চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটিতে ডেডিকেটেড দেওয়া হয়েছে রেড কোর R2 চিপসেট, যেটা গেমিং এর সময় টাচ সেন্সিটিভিটি খুবই ফাস্ট হবে। আর এই ফোনটিতে আরো অনেক এক্সট্রা ফিচার দেওয়া হয়েছে, যেমন সাউন্ড ইফেক্ট, লাইটিং ইফেক্ট, NFC সাপোর্ট, সাথে পাচ্ছেন Wi-Fi 7 এরও সাপোর্ট।
বুঝতেই পারছেন ফোনটা অনেক দুর্দান্ত একটি ফোন। এবারে কথা বলবো এই ফোনটির দাম নিয়ে। এই ফোনটি এই 23 নভেম্বর চায়নার মার্কেটে অফিসিয়াল লঞ্চ হতে যাচ্ছে, আর ফোনটির দাম হবে চায়নার মার্কেটে বাংলাদেশি টাকায় 65,000 টাকার আশেপাশে। আর এই ফোনটি বাংলাদেশে বা ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়াল পাওয়া যাবে না, কারণ নুবিয়া তাদের এই ফোনগুলো অফিসিয়াল চায়নার মার্কেটের বাইরে লঞ্চ করে না। তাই এই ফোনগুলোকে কিনতে হলে আপনার আনঅফিসিয়ালভাবেই কিনতে হবে। এই ফোনগুলো বাংলাদেশে আনঅফিসিয়াল আপনি বসুন্ধরা সিটিতে পাবেন, হয়তো বেশি অ্যাভেলেবেল পাবেন না, মাঝে মাঝে এই ফোনগুলো অ্যাভেলেবেল থাকে, তখন আপনার খোঁজ নিয়ে কিনতে হবে। এই ছিল রেডম্যাজিক 9 প্রো এই ফোনটির রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।